আল্লাহ মালিক ইবনে দিনার খবরটা পাইয়া কান্নার কান্না কাঁদতেছে কাঁদতেছে মসজিদের নববীর উত্তর কিনারায় সিজদা করে কাঁদতে কাঁদতে ঘুমায়া পড়ছে কাঁদতে কাঁদতে ঘুমায়া পড়ছি ঘুম অবস্থায় দেখে ওই চাই ফেরেশতা আবার আইছে আইয়া ডাক দিয়ে ও মালিক ইবনে দিনার আপনার কাঁদবেন না যদিও দেখছি দুনিয়ার খাতায় আপনার নামটা জান্নাতি খাতায় না আল্লাহ কইছে আসমানের খাতায় আপনার নামটা জান্নাতি খাতায় আছে আল্লাহু আকবার ও নবী উম্মতের দল এবার সাহাবায়ে কেরামদের দিকে তাকান যেই সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ কইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান এ আল্লাহ যারা আল্লাহ যাদের উপরে খুশি করো আল্লাহর উপরে খুশি রে এবার তাকা দেখেন তারা মৃত্যুর আগ পর্যন্ত খবর বন্ধ খালি কানসার সহজে আবু বকর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নামাজের ভিতরে খালি কান্নার আওয়াজ মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয় কে নামাজের ভিতরে কান্নার আওয়াজ দিয়ে চিল্লা চিল্লা কাঁদছে তখন নামাজের কান্না যায় আবু বকর কয় নবী আমি কাঁদছি ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী قال إني قال إني أعلم ما لا تعلمون ফেরেশতারা কইতেছে আল্লাহ এদেরকে ওয়ানাহনু নুসাব্বিহু আল্লাহ ইবাদত বندگی তাসবিহ আমরা করব আল্লাহ এদেরকে বানায়ো না কি কইছে আল্লাহ এদেরকে বানায়ো না আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না কথা কোন ঠিক কি না ঠিক কারণ আল্লাহ কে ফেরেশতারা এদেরকে আপনাদেরকে আমাদেরকে বানাইতে নিষেধ করেছে এখন বানাইতে নিষেধ করলেওয়ালা বান্দা যদি কোনো সময় আল্লাহকে আল্লাহ কয় হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করে মাপ চায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয় তখন আওয়াজটা পাইলে আল্লাহ জিগায় এই আওয়াজটা তোরা তো কইছিলি হেরা ইবাদত করবে না জিকির করবে না আমি আল্লাহ ডাকবে না এই যে আওয়াজটা এলে কোন জায়গায় দেয় আল্লাহু আকবার মানে এরকম যদি মনে করেন আপনাদের এলাকায় একটা বাজার হওয়ার কথা কিছু যুবকেরা যায় কইছে না বাজার হইতে দিব না কিন্তু পরবর্তীতে মুরব্বীরা বাজারটা মিলে ফেলাইছে ওই যুবকেরা বাজারে আইছে তখন ওই বেটা খবর কি মানে হইল তুই যে নিষেধ করছিলি দেখ বাজার তৈরি গেছে কথা বল না ঠিক কিনা রব্বে কারীম আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতার দল যখনই কোনো বান্দা কোনো মুমিন আল্লাহকে কোনো জমিনে বসে আল্লাহ কয়ে ডাক দেয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ যখনই আল্লাহ পায় ডাক দেওয়াল ফেরেশতার দল দেখ এই বান্দা বানাবার জন্য নিষেধ করেছিলি ঠান্ডার ভিতরে আমার বান্দারা আমি আল্লাহরে বলে নাই ও ফেরেশতার দল কোন জমিন থেকে আওয়াজটা আসলো রে কারা আমি আল্লাহরে আল্লাহ কে ডাক দিছে ফেরেশতারা কয় আল্লাহ তুমি তো ভালো করে জানো আল্লাহর পর কোন জিগা আল্লাহ কয় ফেরেশতারা তোরাই তো বলছিলি বান্দার ইবাদত বন্দী করবে না দেখ ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ তোমার বান্দারা ওই যে আব্দুল হালিম পাটোয়ারি বাড়ি যাবে মসজিদে বসে বসে বান্দারা কিছু লোকে আলোচনা শুনে একজন উলামায়ে কেরাম বয়ান করে কোরআনের কথা কয় শুনে রব্বি কারীম আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতার দল যে বান্দারা জান্নাতের বাগানে আইছে রে আজ এই বান্দারা জান্নাতের বাগানে বসে ওদের কি দরবারি নাই বলে আল্লাহ ওদের কি বিবি বাল বাচ্চা নাই বলে আছে ওদের কি খেতা মানুষ কম্বল নাই বলে আছে ও ফেরেশতার দল যেই বান্দারা ঘর আছে বাড়ি আছে বিবি আছে বাচ্চা আছে ল্যাপ তুষক আছে ঠান্ডার মধ্যে আর ওদের খুব হারাম করে
তোরা সাক্ষী থাক আমি আল্লাহ ওদের জীবন সব গুনাহ মাফ করে ওদেরকে আমি আল্লাহ জান্নাতি মেহমান বানাই দিলাম। ফেরেশতারা রে ওই যে বান্দারা আল্লাহ করে ডাকতেছে আমি আল্লাহরে আল্লাহ করে ডাকে ও ফেরেশতার দল যেই বান্দারা জান্নাতের বাগানে আইছে ফেরেশতারা তোমরা তো কইছো তোমরা যেখানে সরকার বা তোমরা ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক এই তোরা যেখানে আজকাল করবি ইবাদত বন্দী করবি ফেরেশতার দল ও ফেরেশতার দল তোদের বউ বাচ্চা নাই তোদের বিবি বাচ্চা নাই তোদের কোনো কাজ কাম নাই আমি আল্লাহ এমন এক জাতি দুনিয়ায় বানিয়ে পাঠাবো ফেরেশতারা রে তাদের বিবি বাচ্চা থাকবে ব্যবসা বাণিজ্য থাকবে দুনিয়ার কাজ কাম থাকবে তারা ঠান্ডা থাকবে গরম থাকবে এত কিছু টাকার পরেও ফেরেশতারা তোমাদের তো বিবি মিলার বাচ্চা নাই নামাজ নাই রোজা নাই আমার আহকাম আমার হুকুম নাই কিন্তু আমার বান্দাদের আহকাম হুকুম সব থাকবে আমি তাদেরকে দুনিয়া দিয়ে দিব ঘর বাড়ি দিব বিবি বাচ্চা দিব ব্যবসা দিয়ে দিব এরপরেও শয়তানের বন্ধু তাদের পিছনে লাগা দেব শয়তানের বন্ধুকে উপেক্ষা করে যে বান্দা আমি আল্লাহরে আল্লাহকে আযাব দিব আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতি মেহমান বানায় দেব। এইজন্যই আল্লাহ কয় রব্বানা বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب كريم الله ডাকিয়া কয় ফেরেশতারা রে শয়তানের পিছনে দিয়ে দিব আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন শয়তান পিছনে আছে এরপরেও যে শয়তানের কথা না শুনে আমার বান্দারা আমার মুমিন আমি আল্লাহ যদি ডাক দেয় আল্লাহ আমি আল্লাহ এই বান্দাদের জীবনে সব গুনাহ মাফ করে ওদেরকে আমি জান্নাতি মেহমান বানাই দিই। সবাই ওই আল্লাহর নৈকট্য লাভের জন্য এই ময়দান থেকে আওয়াজে ডাকবেন আল্লাহ আল্লাহ আমাদের সবাই কবুল করে আল্লাহ যে বান্দারে মাফ করে এই জন্য আপনাদের মুসা আলাইহিস সালাম জামানার একটা ঘটনা বলবো আল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহ আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক আব্দুল হালিম পাটোয়ারি বাড়ি জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লোকমান আল্লাহ আজকের মাহফিলের সভাপতিকে কবুল করুন আমিন মাহফিলের অন্যান্য ওলামা ইকরাম যারা আলোচনা করেছেন আমার আগে এবং মাহফিল তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ জসিম পাটোয়ারি এবং মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম মুয়াজ্জিন সম্মানিত সভাপতি সেক্রেটারি কেশিয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত দিনদার ইমানদার আশিকিন জাকির ভাইরা আমার সোনালী বন্ধু যুবক ভাইয়ের ভিতরে আমার জাকির ভাই সহ অন্যান্য সোনালী বন্ধু যুবক ভাইরা পর্দানিশী আম্মা জানেরা আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া সুযোগ যে রব্বে কারীম রব্বুল আলামিন আমাদেরকে 10 মায়ের দর্জন ছোট বড় ধনী গরিবের ব্যবধান না নিয়ে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন উচ্চস্বরে ইমানের দাবিতে আওয়াজ দিয়ে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কিন্তু সবাইকে সব জায়গায় কবুল করে না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ যার ভালাই চায় তাকে আল্লাহ দ্বীনের বুঝ দেয় কতক্ষণ না আচ্ছা আমি তো আপনাদের এলাকার নিয়ম জানি না যে রাত্রে যখন আপনারা বাসায় ভাবির কাছে ঘুমান ফাঁকে ঘুমান ফাঁকে নামাজে দাঁড়ালে ফাঁকে দাঁড়ান তাইলে এখানে ফাঁকে হয়েছেন কা সামনে সামনে আলো বাড়িতে যারা আছে হেরা বাড়ি নেই মারা বাবা বাড়িতে যারা আছে তারাও আসবে আল্লাহ কারণ ফাঁকা জায়গা থাকলে এখানে শয়তান আমাদের শত্রু না বন্ধু কথাকার শত্রু না বন্ধু কারো যদি বাড়িতে দেখতে মনে চায় তাহলে অনেকে চিন্তা করে হুজুর তো নতুন বক্তা ভালো থাকুন না জানো না এমন না
এই মজলিসের এমন একটা মজলিসে বসছেন, মান নাজারা আলেমান ফাকাত নাজারা নবিয়া, আলেমের সামনে বসা আমার দরকার নেই, আমি ইমাম সাহেবের চেহারার দিক তাকান, নুরের চেহারা মারা বাগান সেদিক তাকাইলে গুনাহ মাফ। আমি তো গুনাহগার। হ্যাঁ, এই মজলিসে যতক্ষণ থাকবেন শেষ মোনাজাত দিয়ে চলে যাবেন, আল্লাহ জীবনের সব গুনাহ ডিলিট করে দেবেন। এইটা বোঝানোর জন্য কোনো মজলিসে বৈশাখ, কোনো জঙ্গলে বৈশাখ, কোনো বান্দা, কোনো মুমিন যদি আল্লাহরে আল্লাহ করে ডাক দেয়, সাথে সাথে আল্লাহ ওই বান্দা সে যত বড় গুনাহগার হোক আল্লাহ তারে মাফ করে জান্নাতি বানাই দেয়। বিশ্বাস হয় না? হয় না? এই বিশ্বাস হইলে এই জন্য যত ঘটনা, এটা মুসা আলাইহিস সালাম জমানায় আল্লাহ করাইয়া দেখাইছে, মানুষের জাতির বুঝেছে বোঝ, হ্যাঁ বড় তো বুঝবি না বোঝ, বেদান করুণা দিছে কয় বোঝ। মুসার জমানায় আল্লাহ 9টা বিপদ দিয়েছিল, এই যে পঙ্গফল, এই যে উকুন, এই যে তেলাচরা, এই যে ব্যায়াম, এগুলো সব ওই সময় দিচ্ছে। ওরা এমন ঠেড়া মনে বোঝে নাই, কত কান্নাকা ঠিক কিনা? এই উম্মতের ভিতরে এমন ঠেড়া আছে, এখন আর ঠেড়া লোক নাই, সবাই 5 তারিখের আগেই সব ভাগছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দেন করে কার আমিন। ভাইরা, আল্লাহকে ডাক দিলে কোন মুমিন আপনি যত গুনাহগার হন না কেন আল্লাহ তারে মাফ করে দিবে। কারণ রইল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর বিবিও নাই, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম হই না, আমি আল্লাহ কাউরে জন্ম দেই না, একমাত্র আমি আল্লাহ আমার বান্দা বড় আদর করে আমি আল্লাহ বানাইছি। এই আদর করনেওয়ালা বান্দা আমি আল্লাহর যখন আল্লাহ করে ডাক্তার জুড়ে ডাক দিয়ে বলেন আল্লাহ, আরো জুড়ে ডাক দেন আল্লাহ আল্লাহ। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে বড় আদর করে আমি আল্লাহ বানাইছি, নিজ হাতে আমি আল্লাহ করে বানাইছি, তোর বাপ তোরে বানায় না, তোর মা তোরে বানায় না, আমি আল্লাহ বানাইছি। কন্যা কাঠে কিনা কে বানাইছি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কথাগুলো একটু বোঝেন। এমন একটা সময় ছিল আপনারে আমারে কেউ চিনত না, ঠিক কিনা? আপনার পরিচয় ছিল না, আমার পরিচয় ছিল। পরিচয় দিয়েছে কি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ও মুমিন, এমন একটা সময় ছিল তোমারে কেউ চিনত না, তোমার নাম গন্ধ ছিল না। পর্দার সীমা গো, তুমি মা ছিলে না। ও যুবক ভাই, তুমি যুবক ছিলে না। ও বক্তা, তুমি বক্তা ছিলে না। ও মিম্বার, তুমি মিম্বার ছিলে না। ও পাটোয়ারিরা বাড়িওয়ালা, তোমরা পাটোয়ারি বাড়িওয়ালা ছিলে না। আল্লাহ কা বন্দরি, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে 10 লাখ ব্যক্তি তোর পায়ের ধরে আমি আল্লাহ তোরে পালছি, আমি আল্লাহ তোরে খানার ব্যবস্থা আমি আল্লাহ করছি। আবার কি বলেন ঠিক কিনা? এই বান্দা তোর আপনার কেউ না, আমি আল্লাহ তোর আপন। আমি আল্লাহ আমার বান্দার বড় শখ করে আমি আল্লাহ বানাইছি। 10 মাস 10 দিন আমি আল্লাহ তোর মার গর্ভে আমি আল্লাহ তোরে পালছি আর খানার ব্যবস্থা করছি। জানো বান্দা, আমার বান্দা আমার যখন আল্লাহ করে ডাকবে আমি আল্লাহ আর সাজিয়ে থাকতে পারি না। কারণ বাকি বান্দা জানা, ও মুমিনের দল, ওই এলাকার ভাইরা, এলাকার অন্তরে আমি 10 পর্যন্ত তোর বাড়ি ধরে তোর বলছি, আমি আল্লাহ তোর জবাব দিয়ে মাদক রক্তটা খাওয়াই না। আমি আল্লাহ তোর মান্নাবি তোর নাবির মাধ্যমে খানার ব্যবস্থাটা করছি। জানো কারণটা কি? ও বান্দারে, আমি আল্লাহ তোর জবাব ডানা ভাগ বানাই রে পাক রাখছি বান্দা। কারণ আমি আল্লাহ তোর দুনিয়ার ময়দানে দাঁড়ায় পাঠাবো। ওই দুনিয়ার মধ্যে বসে আমি আল্লাহর তুই জবাব দিয়ে আল্লাহ করে ডাক দিবি। আওয়াজ দিয়ে ডাকবেন আল্লাহ, আর ডাকবেন আল্লাহ। আল্লাহ আমি
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমি আল্লাহর বিবিও নয়, আমি আল্লাহর ছেলেও নয়, আমি আল্লাহর মা নয়, আমি আল্লাহর একমাত্র আছি আমার বান্দা। আমার বান্দা বলে আল্লাহ করে ডাক দিবে, আমি আল্লাহ আরশে আজিমে থাকতে পারি না। আমি আল্লাহ আমার বান্দার কিনারা দাঁড়ায়া যাই, ও বান্দা কেন কাঁদবো? আমি আল্লাহ তো তোর কাছে আছি, ও বান্দা। আল্লাহ কায় বান্দারে, এ তোর সবচেয়ে বড় কাছে আমি আল্লাহ তোর বড় আপন, আর কেউ তোর আপন না। তোর মা তোর বানায় না, তোর বাবা তোর বানায় না, এই আল্লাহ তোর রিজিক দেয়, এক আল্লাহ বানাইছে তুমি এক আল্লাহ। সেজদার সময় কেন মাজারে যায় সেজদা দাও, যেরকম ঠিক কিনা? ও মুমিন, আল্লাহ কা বান্দা তোর কত সুন্দর করে বানাইছি। এই বইরা মা, বন্ধুরা মা, কত জায়গায় আমরা যাই আর ঘুরি। কয়েকদিন আগে আমি শরীয়তপুর এলাকায় মাহফিলে গেলাম। মাহফিল করে যখন রাতের বেলা রওনা, আমি আমার গাড়িটা নিয়ে যখন আমি ফেরিতে উঠতে দেখি এক আল্লাহর বান্দা, দুইটা হাত আর দুইটা পাও নাই। বান্দা খালি গড়ি মাটির ভিতরে গইরে আর কাকে আসেন আমার 10 টাকা দেবনি। আমি আল্লাহর বান্দারে 500 টাকার নোটটা দিয়া বললাম, বাবা আপনার কতদিন থেকে এমন আপনার অবস্থা থাক, আপনি কতদিন দুইটা তার দুইটা পাও নেই। আল্লাহর বান্দা হাউ করে কান্না শুরু। আমি বললাম, বাবা কেন কান্না? জবাবটা আল্লাহর বান্দাকে, হুজুর আমি আমার মায়ের গর্ভ থেকে এমন করে আমার আল্লাহ বানাইছে। হুজুর বৃষ্টি আইলে ভিজি, রোদ আইলে সুন্দর, খাওয়াইলে খাই, না খাওয়াইলে না খাই, কারণ আমার হাত নাই আর পাও নাই। আল্লাহর বান্দা বলার পর আমি ওয়াজুর কান্না শুরু করলাম। আল্লাহর বান্দা দেখতে, হুজুর কেন কাঁদবে? আমি বললাম, বাবা যে আল্লাহ আপনারা এত সুন্দর করে হাতের পাওয়া ছাড়া বানাইতে পারছে, আমি বিপ্লবীরূপে আমার মনে হাত আর বাও ছাড়া বানাইতে পারত। জবাব দেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা যারা ইমানে আছো, ও দাড়ি কামাল্লা যুবক পর্দা নিশি মাগো, ও বেনাবাদী ভাই, মাঝে মাঝে চিন্তা করি কারণটা কি জানো? যে আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইছে, কত দিছে, যে আল্লাহ তোমার এত সুন্দর বলার ক্ষমতা দিছে। আল্লাহ কত মানুষ বোবা বানাইছে, কত মানুষ আল্লাহ কানা বানাইছে, কত বাচ্চা মায়ের ভিতরে জমা করে 6 মাস ধরে নষ্ট হয়, 1 মাস ধরে নষ্ট হয়। এই ভাই জবাব দেন, এই নষ্ট বাচ্চাটা যদি আমি হইতাম আজকে আপনাদের মাঝে আমি আসতে পারতাম না। জবাবটা ঠিক কিনা? আমার আল্লাহ তো কত ভালো, আল্লাহ যে কত মায়া, আল্লাহ যে কত দয়া। আল্লাহ কয় আমার গুনাহগার বান্দা যদি আমি আল্লাহরে আল্লাহ করে ডাকতে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেব। ও নবী উম্মতের দল, পয়গম্বর মুসার জামানায় আল্লাহ বান্দা, মুসার জামানায় এক আল্লাহর যুবক এমন এক নয় দুইবার 40 বছর খালি গুনাহ করছে, এমন কোন গুনাহ নাই বান্দা ছাড়ে না আর করে না। হঠাৎ করে মরুভূমি, বৃষ্টি নাই, বৃষ্টি হয় না, বৃষ্টি নাই। সবাই মিলে পয়গম্বর মুসার কাছে গেছে, মুসা আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয়। বৃষ্টির ফয়সালা করে দেয়। পয়গম্বর মুসা বলে আগামীকাল সকালবেলা সময় এক জমিনে জমা হবে, আমরা ইস্তেসকার নামাজ পড়বো, এরপরে মোনাজাত করবো। সবাই জমা হয়েছে সকালবেলা। পয়গম্বর মুসা নামাজ পড়ার পরে মোনাজাত আর দোয়া শুরু করলো। সবাই আমিন। পয়গম্বর মুসাকে আল্লাহ বৃষ্টি দাও। সাধারণ মানুষ যারা আছে আল্লাহ বৃষ্টি দাও, সবাই কান্নার আওয়াজ। হঠাৎ করে আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল ওই যে মুসার কাছে যাবে না, এই মুহূর্তে আমি আল্লাহ বৃষ্টি দেব না। এই মুসা কারণটা কি জানো? মুসা পয়গম্বর তো রাগলিত পয়গম্বর, জজবাওয়ালা পয়গম্বর। মুসা ডাক দিয়া আল্লাহ বুঝলাম না কেন বৃষ্টি দিবা না। আল্লাহ কা মুসা রে, এই ময়দানে আমার একজন বান্দা আছে, গুনাহগার এক নয় দুই নয়, 40 বছর পর্যন্ত বান্দা গুনাহ করেছে, আমার কোনো গুনাহ নেই, বান্দা ছাড়ে না আর করে না। মুসা রে যদি বৃষ্টি চাও,
গুনাহগার বান্দা ময়দান থেকে উঠে তাহলে আমি আল্লাহ বৃষ্টি দিব। ও নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা মজনবে ডাকিয়ে কয়, ও কে আছো গুনাহগার ঠিক ময়দান স্যার, তো কারণে আল্লাহ বৃষ্টি দাও না। গুনাহগার তাড়াতাড়ি ময়দান থেকে দৌড়া, তোর কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। যখন মুসা পয়গম্বর বলছে আপনারা জবাব দেন, গুনাহগার বান্দা আওয়াজ পাইছে না পায় না? আল্লাহ বান্দা যুবক ওই ময়দানে বসে নিজেরই শর্মিন্দা বানাইয়া التائب من الذنب كمن لا ذنب له قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। পয়গম্বর মুসা বলার পর আল্লাহর বান্দা ইমানদারি বুঝি ডাক দেখে, আল্লাহ জানি তোমার তো সবচেয়ে বড় আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ তোমার সালাম, আল্লাহ জানি তোমার দেও নাই, আল্লাহ তুমি তো বান্দা তোর কুইরা বানাইছ। আব্বা জানেরা ভালো করে বল, বটা নরম করে দাও। যুবক মা, বাড়িটা কেমনে তুমি খামাও, কেন 5 বেলার নামাজটা পড়ো না? আল্লাহ কত সুন্দর করে তোমার আমার এত সুন্দর করে বানাইছে রে বাবা। কত জায়গায় যায়, কত মানুষ কথা বলতে পারে না, কত মানুষ বোবা আর খানা। আল্লাহ বোবাও বানায় না, কানাও বানায় না, হাত পাও বেশি আল্লাহ তারে বানায় না, আমারও বানায় না। ভাইরা রে আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা যুবক এই ময়দানে বসে ডাকতে, আল্লাহ জানি তোমার তো বড় আল্লাহ, তুমি তো নিজাতি বান্দা বানাইছো। আল্লাহ কেমনে তুমি আমার জাহান্নামের আগুনে ফালায়া দেবা? আল্লাহু আকবার বলো, বলেন সবাই। নিজ হাতে বান্দা মাওলা বানায়া, নিজ হাতে বান্দা মাওলা বানায়া, কেমনে দিব জাহান্নাম চলিয়া, বলে কেমনে দিব জাহান্নাম আল্লাহ ফেলিয়া। আদর করে বান্দা মাওলা বানায়া, আদর করে বান্দা মাওলা বানায়া, কেমনে দিব জাহান্নাম চলিয়া। হাতে কয়রা পায়সি পরায়া, হাতে শিকা পায় করা লাগায়া, কেমনে দিব জাহান্নাম মাওলা চলিয়া। মাপনা যদি করে না আল্লাহ বান্দারে, আপনার বান্দা জন্ম মাওলা দোজখে। আল্লাহর বান্দা যুবক ওই ময়দানে বসে ডাক দেখে, আল্লাহ জানি তোমার তো সবচেয়ে বড় আল্লাহ গো, বান্দা তুমি আদর করে বানাইছো, আল্লাহ ওয়াদা
জীবনে আর গুনাহ করব না, একটা লোকও ছাড়বো না। আয় আল্লাহ পয়গম্বর মুসা এই ময়দান ছাড়ার জন্য বলছে, আল্লাহ গো আমি যদি ময়দানটা ছেড়ে যাই মানুষ মনে করে আমি গুনাহগার। আল্লাহ আল্লাহ ওয়াদা তুমি আমার সব গুনাহ মাফ করে দাও, একটা গুনাহ করবো না, ওয়াদা করলাম। হঠাৎ করে বৃষ্টি আর বৃষ্টি, আল্লাহু আকবার বলে। পয়গম্বর মুসা ডাকতে আল্লাহ একটু আগে তুমি বললাই ময়দানে গুনাহগার বান্দা আছে, গুনাহগার বান্দা না যাওয়া পর্যন্ত বৃষ্টি দিলা না। আল্লাহ গো এত বৃষ্টি কোথা থেকে আসলো? কেউ তো ময়দান ছাড়ে না, সবাই তো ময়দানে বসা। আল্লাহ কয় মুসা জানো না আমি আল্লাহ তো বড় মায়া, আমি আল্লাহর বড় দয়া। তোরে কর আল্লাহ আল্লাহ কয় মুসা আমি আল্লাহ তো বড় মায়া, আমি আল্লাহর বড় দয়া, আমি আল্লাহ আমার বান্দারে বড় আদর করে বানাইছি। ও মুসা যেই বান্দা গুনাহগার ওই ময়দানে বসে বসে আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকতেছি। মুসা রে ওই বান্দা বড় আল্লাহ কইয়া ডাকতেছি রে, আমি আল্লাহ ওর সব গুনাহ মাফ কইরা আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিছি। পয়গম্বর মুসা কয় আল্লাহ তুমি আমার একটু সতর্ক করো, কোন বান্দা গুনাহগার, আমার কোন উম্মত গুনাহগার, আমার চুপি চুপি একটু জানিয়ে দাও, আল্লাহ আমি দেখবো কোন বান্দা গুনাহগার। আল্লাহ কয় মুসা রে তুমি নবী হইতে পারো, কিন্তু আমার বান্দা আমি আল্লাহর কাছে বড় দামি বান্দা। এ মুসা আমি বান্দা গুনাহগার, গুনাহগার না, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে আমি আল্লাহ বৃষ্টি ফয়সালা করে দিছি। এবার আপনারা জবাবদার। এই ময়দানে আমরা যারা এই বলছি যদি আল্লাহ পাক পয়গম্বর মুসার জমানায় 40 বছরের গুনাহগারের গুনাহ যদি আল্লাহরে আল্লাহকে ডাক দেওয়ার কারণে মাফ করে দিতে পারে, আমরাও যদি আমার আল্লাহরে আল্লাহকে ডাক দিই, আপনার গুনাহ আমার গুনাহ আল্লাহ কি মাফ করে দিতে পারে না না পারে? ইয়া ইলাহি মুসলমানকে দূর কর, তাকে দেখো মুঝমো তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহই আমাদের রব, আল্লাহই আমাদের সব, আল্লাহই আমাদের আপন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ জানে বন্ধু তো তিন উম্মতের পাগল, আল্লাহ যেমন তার বান্দার পাগল, এই নবীও তার তিন উম্মতের পাগল। আল্লাহু আকবার বলে। কাবা কাবা পাগল, আল্লাহ আল্লাহ পাগল, নবী মুহাম্মাদের মুহাম্মাদ পাগল উম্মতের। আল্লাহ কইবেন না? আল্লাহ ঘটনার এরকম রাবিয়া বসরি খানায় কাবায় গেছি, খানায় কাবার ডাক দিয়ে খানায় কাবা তুমি কার পাগল? খানায় কাবা খায় আমি আল্লাহর পাগল। আল্লাহরে জিজ্ঞেস আল্লাহ গো খানায় কাবা কইছে আপনার পাগল, আপনি কার পাগল? আল্লাহ আমি আমার বন্ধু মুহাম্মাদের পাগল। আল্লাহু আকবার বলেন। নবীর কাছে জিজ্ঞেসি আল্লাহ আপনার পাগল, আপনি কার পাগল? নবী কয় আমি আমার তিন উম্মতের পাগল। হ্যাঁ তিন উম্মতের পাগল। তোমার জন্য নবী পাগল, তুমি বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা কও, আর নবীর বিরুদ্ধে কথা কও, নবীর গলায় ছুরি লাগাও, চারিটা কামাও, বাংলাদেশে ভাইয়া তুমি বিল টান দাও, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবী জিবরাইল আইতেন দিবি আমি লাগে আইছি। জিবরাইল যখন আসলো নবী ডাক দিয়ে কয় এই জিবরাইল প্রতিদিন তুমি যখনই আমার কাছে আসো এক হালা, আজকে দেখি অন্য ভিন্ন হালা, বুঝলাম না ঘটনাটা কি। মানি হলো জিবরাইলের চোখে পানি। জিবরাইল ডাক দেখে নবী আজকে আমি একা আসি না, বরং আমার সাথে আর একজন লোক নিয়ে আইছি। ওয়ালাই ওয়াকিদাল্লাহু নাফসান ইযা জাআ
আসি না, আমার সাথে আর একজন নিয়ে আইছি। বলে কারে নিয়ে আইছু? বলে আজরাইলরে নিয়ে আইছি। আল্লাহু আকবার বলি। মায়ার নবী ডাক দিয়া বলে জিবরিল আজরাইলের তো নিয়ে আইছো রে, জানি আজরাইল যে বাড়িতে যায় খালি হাতে ফেরত যায় না। বুঝলাম না রে জিবরিল। আজ জিবরিল ডাক দিয়া কয় পয়গম্বর আপনি যদি বলেন যাও কাজ করবে তাহলে করবে, নাইলে চলে যাবে, আল্লাহ এমন বলে দিয়েছি। নবী কয় না, কিন্তু আমার অনুরোধ, আমার 4টা জিনিস জানার বাকি আছে। আমি আমার এতিম উম্মতের ব্যাপারে, আমার ঘরের জন্য না, বিবিদের জন্য না, বরং আমার এতিম উম্মতের অবস্থাটা কি হবে 4টা জিনিস জানবো, তারপরে মালাকুল মউত তাজলিলের জান কবজ করতে করবো। আল্লাহু আকবার বলুন। কয়টা? ধরে বলেন। এই 4টা কি কি আমি মোনাজাতের আগে বলবো, এখন বলবো না। আমার যদি ঘুরেও যায় আমার বলবো 4টা জিনিস বলে। তা বোঝার বিষয় হলো নবী মৃত্যুর সময় আপনারে আমারে বলে নাই। আল্লাহ তার বান্দার পাগল, নবী তার এতিম উম্মতের পাগল। আসি এই পাগল এখন আমরা দুনিয়া থেকে চলে যাব, থাকতে পারবো না, ঠিক না? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. আয়াতের অর্থ হলো মালাকুল মউত আজরাইল আপনি যেখানেই যান আপনার ওখানে যে মালাকুল মউত মুলাকিকুম ধরবে। জোরে বলেন ঠিক কিনা? তাইলে মোট কথা আমরা মরবো, থাকবো না, ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত পড়বে আর তারপর দেবে মাটি দেবে, কথা কন্যা কাটি। এবার হাদিসে কাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও ফুরাতুম মিন হুবারিন মিনান নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত। জোরে বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত দুনিয়ায় আব্বাজানেরা কবরটাকে জান্নাতের বাগান বানাইবেন না, জাহান্নামের গর্ত বানাবেন। জান্নাতের বাগান যদি বানাইতে হয় এই জন্যই তো ওয়াজ মাহফিলে আসি, ওলামায়ে কেরামের কাছে যায়, সরওয়ার কুতুবের দরবারে যায়, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কেন মাহফিল দিয়েছেন? সভাপতি কেন মাহফিল দিয়েছে? ইমাম সাহেব কেন মাহফিল দিয়েছে? সবাই যেন জান্নাতি হয়। জান্নাতি হবে না হবে এটা দুনিয়ায় ভালো কাজ যদি হয় ফল ভালো, খারাপ যদি হয় খারাপ ফল। জোরে কোন ঠিক কিনা? মরার পরে কোনো সিদ্ধান্ত না দুনিয়ায় আপনি কি জান্নাতি না জাহান্নামী। এবার তাকান সাহাবায়ে কেরামদের দিকে, আকাবিরি দিনের দিকে তাকান। কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, কাঁদছে খালি। না জানি আমি মুনাফিক, না জানি আমি বেঈমান, না জানি আমি জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? মালিক ইবনে দিনার খালি সারাদিন চিন্তা, না জানি আমার কবরে হাসরে মিজানে কি হয়। ও এলাকার বাবারা, যুবকের এই চিন্তাধারা অন্তরে থাকবেই। আমি পাপী হইয়া যদি কবরে যাই, গুনাহ নিয়ে যদি কবরে যাওয়া, অবস্থাটা বড় খারাপ। করে কোন ঠিক কিনা? মালিক ইবনে দিনার রাস্তায় যখন হাঁটি, হাত উঠে দিলি আল্লাহু আকবার বলবেন, আপনাদের মনে থাকবে না। এই জন্য আমি আগে বলে যাই, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার বলার দ্বারা আল্লাহ বান্দা তাবুল্লাহর সাথে সাথে 100 লিখে দেয়। মালিক ইবনে দিনার, শুধু মালিক ইবনে দিনার না, আকাবিরি দিনদার আছে তারা কবরের বা আসরের বা। আমাদের তো কান্না নেই, চোখে পানি নেই। একটা লোকের চোখ দিয়ে যদি পানি পড়ে আজকের এই মাহফিল পুরো আপনাদের এলাকার সহ সভাপতি সহ আল্লাহ সবাই মাফ করে জান্নাতি বানায় দিবি। ভাইরা রে, গভীর মনোযোগ। মালিক ইবনে দিনার হাঁটতেছে, রাস্তা হাঁটে, আর চিন্তা আমি কি জবাব দেব। এই যুবক কি জবাব দেবে হাসরের ময়দানে? আম্মা জানেরা কি জবাব দেবে হাসরের ময়দানে? কেন পর্দায় হাঁটেন? যুবক কেন 5 বেলার নামাজ তুমি মসজিদে যাও না? কি জবাব দেবা? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কি জবাব দিবা?
দিয়া কামড়ে দাঁড়াইবা আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার হাঁটতেছে আর কান্না না জানে জাহান্নামী এই কয়ার হাটে সামনে দেখে চারজন সাদা পোশাক পরনেওয়ালা এই দুনিয়ার কোন লোক না তাদের আগে কখনো দেখে না মালিক ইবনে দিনার ডাক দিয়া খাই তোরা কারা তোমকে তো আগে কখনো দেখি না এই এলাকায় কোথা থেকে তোমরা আসলা আবার চারজন একই পোশাক পরা দেখা যায় তাকায়া এই চারজনে কয় ও মালিক ইবনে দিনার আপনি আমাদেরকে চিনবেন না মালিক ইবনে দিনার ঠকায় গেছে হায় বুঝলাম না আমার নামটা ওরা আবার কেমনে জানে আল্লাহু আকবার বলুন মালিক ইবনে দিনার ডাক দিয়ে কয় এই বুঝলাম না আমার নামটা তোমরা আমার বলে দিছো তোমাদের খবর কি তোমরা কোন জায়গায় তোমাদের ঠিকানা চিনতে পারলাম না চার পোশাক সাদা পোশাক পরনেওয়ালার ডাক দিয়ে কয় ও মালিক ইবনে দিনার আপনি আমাদেরকে চিনবেন না কারণ আমরা দুনিয়ার কেউ না আমরা আসমানের চার ফেরেশতা আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার মালিক ইবনে দিনার ডাক দিয়ে তোমরা কি করো চার ফেরেশতা জবাব দেয় এলাকার কারা জান্নাতি আর কারা জাহান্নামী এটা লিস্টি করি আল্লাহু আকবার মালিক ইবনে দিনার কাঁদতে কয় দেখো তো আমার নামটা কি জান্নাতি খাতায় না জাহান্নামের খাতা আমি পাবি বলে আমি পাবি কেমনে থাকব না বাতি নাই রে শান্তি নাই রে কবরে কি আছে বিছনা নাই রে বালিশ নাই রে কবরে মালিক ইবনে দিনার বলি তাইলে দেখো তোমরা লিস্টি করো দেখো তো আমার নামটা কোন জায়গায় আছি এবার ফেরেশতারা খাতা উল্টে দেখে কত গুণ করে মালিক ইবনে দিনার আপনার নামটা তো জান্নাতি খাতায় পাওয়া যায় না মালিক ইবনে দিনার একটা চিৎকার করে তো না বুঝি আমি জাহান্নামী কাঁদতে কাঁদতে দৌড়ে মসজিদের নববীর ভিতরে উত্তর খানায় যায় মসজিদের নববীর উত্তর কিনারে যায় মালিক ইবনে দিনার সিজদা করে কাঁদে আল্লাহ আমি বুঝি জাহান্নামের আসামি এই ময়দানে যারা আছে মাঝে মাঝে একটু চিন্তা ভাবনা করেন বালিশের সাথে রাতের বেলায় যখন ঘুমান একটু চিন্তা ভাবনা করে সারাদিন কোন কোন কাজ করেছেন জান্নাতি না জাহান্নামী হিসাব আগে মিলাই কবরে যাওয়ার আগে হিসাবটা মিলে কবরে যাইয়েন আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা খালি গুণা করি গুণার অভাব নাই নেকি তো নাই বিবি গুনাহ করে সন্তান গুনাহ করে মা গুনাহ করে বাবা গুনাহ করে এলাকার আমার ভাইরা অনেক দূর থেকে আমার মেহনত করে আনছি ভালো করে কথাগুলো মনে করে আর শোনো রাতের বেলা যখন ঘুমাইবে প্রতিদিন একটু খেয়াল করবে আজকে কি কি কাজ আমি করছি আমি যদি সকালবেলা মরিয়া যাই কি জবাব দিব হাসরের ময়দানে আল্লাহর সামনে আল্লাহর ওলিরা খালি কান্নার কান্না কবর দেখো তারা কান্ত এইবার কবরে বাঁধতে গেলে চিল্লা কান্ত না আমি তো একদিন কবরে যাবো এই বাইরে আমার বন্ধুরা আমার আপনাদের ছোট ছোট বাচ্চা আছে আমারও ছোট ছোট বাচ্চা আমার ছোট বাচ্চারা আছে তোমাকে আব্বু রাতের বেলা তুমি বেড়াইবে না ঘুমাইবে না কারণ বাবা কি বলে বাবা তুমি যদি ঘুমাও আর যদি বড় বাজুরে যায় তুমি যদি মহিলা যাও আমি কারে আর ঢুকে ডাক দিব কি আমার বাপরে সুরটা তুল দিবি কে মজা নিয়ে আসবি আব্বা জানে না এত আদরের সন্তান ঘর বাড়ি তুই কবরে একা একা যাবো কেউ তোমার উপকার করবে না কথা কর লাগা ঠিক কি এই জন্য যার যার হিসাব সে দিবি ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يره الله مالك ابن دينار خبرت পাইয়া কান্নার কান্না কাঁদতেছে মসজিদের নববীর উত্তর কিনারায় সিজদা করে কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ছি, কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ছি। ঘুম অবস্থায় দেখে ওই চাই ফেরেশতা আবার আইছে, আইয়া ডাক দিয়ে ও মালিক এমন আপনার কাঁদবেন না, যদিও দেখছি দুনিয়ার খাতায় আপনার নামটা জান্নাতি খাতায় না, আল্লাহ কইছে আসমানের খাতায় আপনার নামটা জান্নাতি খাতায় আছে। আল্লাহু আকবার। ও নবী উম্মতের দল, এবার সাহাবায়ে কেরামদের দিকে তাকান। যেই সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ কইছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, এ আল্লাহ যারা আল্লাহ যাদের উপরে খুশি করো আল্লাহর উপরে খুশি রে। এবার তাকা দেখেন তারা মৃত্যুর আগ পর্যন্ত কবর বন্ধ খালি কাঁদছে আর কাঁদছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, নামাজের ভিতরে খালি কান্নার আওয়াজ। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, কে নামাজের ভিতরে কান্নার আওয়াজ দিয়ে চিল্লা চিল্লা কাঁদছে? তখন নামাজের কান্না যায় আসছে। আবু বকর কয়, নবী আমি কাঁদছি। নবী ডাক দিয়ে কেন কাঁদছো? আমি তো কাঁদতে চাই না, আমার কান্না করা উচিত। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুমুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده والله والله عزب الطاي আম্মাজানেরা সারা রাত মোবাইল না দিবা, ফেসবুক মোবাইলে না দিবা, কোরআন ওই যে মোবাইলটা সার্চ দাও 30 পারা কোরআনে সার্চ দিয়ে দেখো 30 পারা সূরা ছোট ছোট সূরার ভিতরে জান্নাতের কথাও আছে আর জাহান্নামের বয়ানও আছে। জোরে বলো ঠিক কিনা? বাইরা রে হযরত আবু বকর নামাজের ভিতরে খালি কাল্লা আর কাল্লা। নবী ডাক দিয়া কয়, জান্নাতের টিকিট তো হাতে আছে। 10 জন সাহাবাকে আল্লাহ পাক দুনিয়ায় বসে জান্নাতের টিকিট দিয়েছে, আর পর তারা মৃত্যুর আগ পর্যন্ত খালি কান্না আর কান্না। বাইরা রে আমাদের চোখে পানি নাই আর কান্না নাই। জোরে বলেন ঠিক কিনা? মানে হলো আপনার কলবটা শক্ত হয়ে গেছে, এই জন্য পানি পড়ে না। খবরদার আপনার কপালটা পুড়ে গেছে, যদি আপনার চোখে পানি না আসে আলমের কাছে যান, মাদ্রাসাওয়ালার কাছে যান, বেশি বেশি কবরস্থানে যান, কবরের কথা স্মরণ করেন, চোখে পানি আসবে। জোরে বলেন ঠিক কিনা? বাইরে হযরত আবু বকর খালি কাঁদে। নবী ডাক দিয়া আবু বকর কেন কান্দো? জান্নাতের টিকিট তো আল্লাহ দিছে। আবু বকরের দোকান ছিল, সামনের দোকান ছিল, কাপড়ের দোকান ছিল। আবু বকর বলে, নবীজি আমার গতকালকে আমার দোকানে এক মহিলা একটা কাপড় কিনে দিছে। হুজুর পরদিন সকালবেলা আইসা মহিলা ডাক দেখ, আবু বকর কাপড়টা ফেরত নাও, আমার টাকাটা ফেরত দাও। আবু বকর কয়, কেন আম্মা জান? আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয় না। আবু বকর কান্দার কয়, নবী যদি মহিলার আমার কাপড়টা পছন্দ না হয়, যদি মহিলা কাপড়টা ফেরত নেয়, টাকাটা ফেরত দিয়ে নেই, আমি ডাক দিয়ে বললাম, মহিলা কাপড় তুমি কাপড়টা ফেরত দাও, কি জন্য ফেরত দিয়া টাকাটা ফেরত দাও? মহিলা কয়, আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয় না, এই জন্য আমি টাকাটা ফেরত দিলাম। আবু বকর কান্দা কয়, নবী যদিও আল্লাহ আমার জান্নাতের টিকিট দিছে, হাসরের ময়দানে আমলটা নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ায়,
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى ও আল্লাহ বান্দারা যুবক ভাই পাটোয়ারি বাড়ি এলাকার লোকেরা মনোযোগ চিন্তা ভাবনা করে কবর হাসুর সামনে বুঝেন তোমার সামনে রে বাবা এ তারিখা বান্দা দিও ভালো গভীর মনোযোগ ও ব্যাপার দানা গভীর মনোযোগ যুবক ভাই এখনো সুদের কথা তোমার না এখনো তোমার না ওই যে ঘুষের কথা এখনো তোমার নয় এখনো সুদের পাল্লা এখনো তুমি যৌতুক নেবে তুমি শ্বশুর বাড়ি থেকে দাবি করে যৌতুক